আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আবারও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে দৃষ্টতাপূর্ণ মন্তব্য করল গণহত্যাকারী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট ওবায়দুল কাদের। নতুন একটি ভিডিওতে সেনাপ্রধানকে টার্গেট করে ক্ষোভ উগলে দিতে দেখা গেল জনরোষ থেকে বাঁচতে ভারতে আশ্রয় নেওয়া এই খুনিকে। অন্যদিকে সেনাপ্রধান সম্পর্কে অত্যন্ত অদ্ভুত মন্তব্য করে ট্রোলের শিকার হয়েছে কাউয়াকাদের খ্যাত সাবেক এই সেতুমন্ত্রী। মঙ্গলবার একটি ইউটিউব চ্যানেলের টকশোতে জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড কাদের সেনাপ্রধানকে অত্যন্ত জঘন্য উপমা দেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে অত্যন্ত দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশকে গভীর সংকট থেকে রক্ষা করে অত্যন্ত প্রশংসিত হন সেনাপ্রধান। তাকে মীর জাফর আলী খানের সাথে তুলনা করে মানুষের ক্ষোভ উস্কে দিয়েছে অদ্ভুত ও দাম্ভিক বাচনভঙ্গির এই ফ্যাসিস্ট। টকশোতে খুনি কাদের আওয়ামী লীগের পতনের জন্য সেনাবাহিনীকে সরাসরি দোষারোপ করে। ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত শেষ মুহূর্তে তাদের অবৈধ ক্ষমতা রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে ব্যবহার করতে না পারার ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাকে। কাদেরকে প্রশ্ন করা হয়, সেনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটা এখন করছেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন? জবাবে কাদের বলে, আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখিনি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় ৩২ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা ৫ই আগস্টের সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে। কারো কারো মতে তাদের সায় ছিল, সমর্থন সূচক সম্মতিও ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। ভারতে আশ্রয় নেওয়া কাদের আবারও দেশে প্রত্যাবর্তন করে ছাত্র জনতাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়, গত ১ বছরে কী ধরনের প্রস্তুতি নিলেন প্রত্যাবর্তনের, সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? জবাবে ফ্যাসিস্ট কাদের বলেন, গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি না। সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন সমীকরণ থাকতে পারে, আমাদের বিরুদ্ধে তো যারা আছে তারা সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপেক্ষা রাখে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন প্রসঙ্গে বলতে গিয়ে কাদের অবান্তর দাবি করে বলে, আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি, সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব নয়। পুরো ভিডিওতে ঠিকমতো সোজা হয়ে বসে কথা বলতে দেখা যায়নি তাকে। চেয়ারে হেলে দুলে বসে চেকে চেকে বলতে থাকে, ক্ষমতার রাজনীতি রহস্য পুরুষ ইউনূস তার ক্ষমতাকেই ভালোবাসে, গণতন্ত্র তার কাছে কোনো বিষয় না। অলরেডি তার সমর্থকরা যারা, তার সে অ্যালায়েন্স ফোর্স, তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা খিচুড়ি পরিবেশ সৃষ্টি করছে, যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে।